আসসালামু আলাইকুম। আজকে আমি একটু পুডিং বানিয়ে দেখাবো, ব্রেড পুডিং, যেটা পাউরুটি দিয়ে পুডিংটা করা হয়েছে। এবং এটা বানানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই স্মুথ এবং সফট হয়েছে। আমি খুব গরম গরম কেটেছি, ধোয়া উঠতেছে দেখছেন। এটা যখন ঠান্ডা করে ফ্রিজে রাখবেন তখন এটা আরও স্মুথলি হয়ে যাবে। তো আমি একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজা। আমি একটু কিশমিশ দিয়েছি। তো যাক, শুরু করা যাক আজকের পুডিং। আমি প্রথমে একটা বাটিতে চিনি নিয়েছি, 1/4 কাপ চিনি নিয়েছি এবং আমি চিনিতে কোনো পানি অ্যাড করিনি। আমি জাস্ট চুলাটা একটু কমিয়ে দিয়েছি যাতে চিনিটা গলে যায়। চিনিটা এমনি এমনি গলে যাচ্ছে এবং কোনো পানি অ্যাড করা লাগেনি। যখন চিনিটা গলে যাবে এটা আস্তে আস্তে ক্যারামেল তৈরি হতে থাকবে এবং ক্যারামেলটা যখন একটু কালারফুল হবে, ক্যারামেলটা একটু মানে পুড়ে যেন না যায়। পুড়ে গেলে কিন্তু আর পুডিংটা খেতে ভাল লাগবে না। তো একটু এর জন্য বারবার নাড়তেছি যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়, কারণ একটা পুডিংয়ের কিন্তু আসল উপাদানই থাকে ক্যারামেল। তো আমার ক্যারামেলটা মোটামুটি রেডি। আমি একটা সাইডে রেখে দেবো এখনই, এটা ঠান্ডা হওয়ার জন্য। তো যখন এটা ঠান্ডা হবে এটা কিন্তু বাটির সাথে সেট হয়ে যাবে এবং আমি এই বাটিতে পুডিং করব। তো আমি এটা সাইডে রেখে দিলাম। এটা সাইডে রাখার পর আমি 3টা বড় সাইজের ব্রেড নিয়েছি। যদি কেউ ছোটোটা দিয়ে করতে চান সেক্ষেত্রে 4 পিসও নিতে পারেন। তো আমি 3 পিস ব্রেডকে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এবং একটা বাটিতে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা রুম টেম্পারেচারে ছিল। 3টা ডিম নেওয়ার পরে আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। যেহেতু আমার এখানে একটু চিনি আমি একটু কমই খাই, এই জন্য চিনিটা কম দিয়েছি। তো আমি এখন এই ডিম আর চিনির মিশ্রণটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। যদি কারো হ্যান্ড মিক্সার থাকে আপনি সেটা দিয়েও করতে পারবেন। তো আমার কাছে যেহেতু হ্যান্ড মিক্সারটা নেই, আমি ব্লেন্ডারটা দিয়েই করে ফেলছি। তো আমার ডিম আর চিনির মিশ্রণটা হয়ে যাবে আমি আলাদা করে রেখে, এখন আমি যে ব্রেডটা ছোটো ছোটো করে রেখেছিলাম কেটে, ওটাকে আমি এখন ব্রেডটাকে এখন আমি ছোটো ছোটো করে যে কেটে রেখেছি এটা একটা বাটিতে নিয়ে নিলাম এবং আমি এর থেকে 2 কাপ দুধ দিয়েছি, যেটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম এবং একদমই ঠান্ডা। এটা খুব একটা ঘন দরকার নেই, যেহেতু ব্রেড আছে। ব্রেডটা যখন গলে যাবে না, দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে, মিশ্রণটা ঘন হয়ে যাবে। তো আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম এটার সাথে এবং আমি এটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়েছি যাতে করে প্রত্যেকটা রুটিতেই দুধটা লাগে। এবং এটাতে আপনি 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি এটাকে 10 মিনিট পরে দেখবেন যে মিশ্রণটা একদম নরম হয়ে গেছে। আর যখন নরম হয়ে যাবে তখন আমি এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নেব। আমি একটা ব্লেন্ডারে এই মিশ্রণটা পুরোটা ঢেলে নিয়েছি এবং আমি এটাকে ব্লেন্ড করার জন্য সেম প্রসেসিংয়ে আমি আবার আমার মিক্সারটাতে ব্লেন্ড করে নিলাম এবং দুইটাতে যেহেতু এটা আগের থেকে সফট করা ছিল, আমার এটা 1 মিনিটেই হয়ে গেছে। তো আমার মিশ্রণটা রেডি। আগে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ডিম আর চিনি দিয়ে, ওই মিশ্রণটার সাথে আমি এখন ব্রেডের আর দুধের এই মিশ্রণটাকে একসাথে করে দিয়েছি এবং আমার এখানে একটুই হয়েছে, আমি এটা ছেঁকে নিয়েছি, কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো আমার এটা ছাঁকা হয়ে গেছে। আমি এখন ক্যারামেলের বাটিতে পুরো মিশ্রণটা ঢেলে দিয়েছি এবং আমি এটার সাথে কিশমিশ অ্যাড করেছি। এই তো খুবই সহজ একটা রেসিপি, আপনারা সবাই ট্রাই করে দেখবেন, ব্রেড পুডিং।